হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে মডার্ন হিস্ট্রি থেকে যাবতীয় প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউপি ও অন্যান্য পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন হয় সেগুলো আমরা এখানে আলোচনা করব। আর এই ভিডিওটা কমপ্লিট করার পর আশা করি তোমাদের হিস্টোরি যাবতীয় প্রশ্ন এখান থেকে কমন পাবে, এটুকু সিওরিটি আমি দিচ্ছি। কারণ যেহেতু প্রশ্নগুলোর সাথে এমসিকিউ আকারে আলোচনা করা হচ্ছে ওয়ান লাইনার হিসাবে, সেহেতু তোমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে স্মরণ রাখতে, তবে ভিডিও থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। আর ডাব্লিউবিসিএস পরীক্ষায় তো মডার্ন হিস্ট্রি থেকে 25 নম্বর থাকেই, সুতরাং ওই পোর্শনটা তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো প্রথম অধ্যায় আছে আমাদের মহাবিদ্যালয়ের প্রত্যক্ষ ও সুদূর প্রসারী ফলাফল। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, কবে ভারতীয় কোম্পানি শাসনের অবসান ঘটে? কবে ভারতীয় কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতীয় কোম্পানি শাসন কায়েম ছিল? ভারতীয় কোম্পানি শাসন কায়েম ছিল 1757 থেকে 1758 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট দেখো, কবে মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার তুলে নেন? কবে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন দায়িত্ব গ্রহণ করেন? 1858 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। সিপাহী বিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার তুলে নেন। নেক্সট দেখো, কোন আইনে ভারত সচিব পদের সৃষ্টি হয়? কোন আইনে ভারত সচিব পদের সৃষ্টি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আইনের বলে ভারত সচিব পদের সৃষ্টি হয়। মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়, এবং স্থানটাও মনে রাখতে হবে, এলাহাবাদ। এলাহাবাদের এক দরবারে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে, স্থানটা কোথায় ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়েছিল? এলাহাবাদে। নেক্সট দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে ভারতীয় ব্যবস্থাপক সভা আইন পাস হয়? 1861 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন? মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1876 সালের আইনের দ্বারা। 1877 সালের 1 জানুয়ারি মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন। নেক্সট প্রশ্ন, পরবর্তী অধ্যায় হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, ব্রহ্মদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল কোন বিদেশি শক্তি? ব্রহ্মদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসি শক্তি। নেক্সট কোশ্চেন, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কবে হয়? প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয় 1824 থেকে 26 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট দেখো, ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ কোম্পানি ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দারের সন্ধি হয়েছিল। ইংরেজ কোম্পানি এবং ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাপুরের সন্ধি হয়েছিল। নেক্সট দেখো, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ডালহৌসি। দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ডালহৌসি। নেক্সট দেখো, দোস্ত মোহাম্মদ কে আফগানিস্তানের আমির? দোস্ত মোহাম্মদ কে আফগানিস্তানের আমির। গান্দামোকের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ কোম্পানি এবং আফগানিস্তানের মধ্যে গান্দামোকের সন্ধি হয়েছিল। কোন শক্তির ভয়ে ইংরেজের আফগানিস্তান ও তিব্বত নীতি চালিত হয়? ইংরেজরা আফগানিস্তান ও তিব্বত নীতিতে চালিত হয় রুশ শক্তির ভয়ে। রুশ শক্তির ভয়ে।
কে তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন পাঠান? বরলাট কার্জন। তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন পাঠান বরলাট কার্জন। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে লর্ড কার্জন তিব্বতে অভিযান প্রেরণ করেন? কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজবেন্ডের নেতৃত্বে। কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজবেন্ডের নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার্জন তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন পাঠান? 1904 খ্রিস্টাব্দে কার্জন তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন পাঠান। নেক্সট প্রশ্ন হচ্ছে, ম্যাকমোহন লাইন কাকে বলে? ভারত ও তিব্বত সীমান্ত রেখাকে ম্যাকমোহন লাইন বলা হয়। ভারত ও তিব্বত সীমান্ত রেখাকে ম্যাকমোহন লাইন বলে। নেক্সট হচ্ছে, কার নেতৃত্বে লর্ড কার্জন তিব্বতে অভিযান প্রেরণ করেন? কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজবেন্ডের নেতৃত্বে লর্ড কার্জন তিব্বতে অভিযান প্রেরণ করেন। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার্জন তিব্বতে ইয়ং হাজবেন্ড মিশন পাঠান? 1904 খ্রিস্টাব্দে। ম্যাকমোহন লাইন কাকে বলে? ভারত এবং তিব্বতের যে সীমান্ত রেখা তাকে ম্যাকমোহন লাইন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ও তিব্বতের যে সীমান্ত রেখা, বর্তমানে তিব্বত এই অংশটা চীনের অধীনে রয়েছে, সেই জন্য অনেক সময় ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। অপশানে তোমরা দেখতে পাবে। নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায়, রেলপথ এবং শিল্পায়ন থেকে কিছু প্রশ্ন উত্তর দেখতে পাবো। প্রথম প্রশ্ন দেখো, কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? লর্ড ডালহৌসির আমলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার রিপিটেড হয়েছে বিভিন্ন এক্সামে। নেক্সট দেখো, কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়? লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853-তে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম রেলপথটি কোথা থেকে কোথা পর্যন্ত মোট কত মাইল যুক্ত করে? মুম্বাই থেকে থানে পর্যন্ত মোট 21 মাইল পথ যুক্ত করে, মুম্বাই থেকে থানে। নেক্সট হচ্ছে, ভারতে প্রথম রেল কোম্পানিটির নাম কি? প্রথম রেল কোম্পানির নাম গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। ডালহৌসি শাসনকালে ভারতবর্ষে মোট কত মাইল রেলপথ পাতা হয়? ডালহৌসি শাসনকালে মোট 200 মাইল রেলপথ পাতা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 7, ইংরেজ আমলে ভারতবর্ষে রেলপথের মোট দৈর্ঘ্য কত ছিল? 36,000 মাইল। ইংরেজ আমলে ভারতবর্ষে মোট রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 36,000 মাইল। নেক্সট প্রশ্ন, কোন গভর্নর জেনারেল এর আমলে ভারতে সরকারি অর্থে রেলপথ নির্মাণ কাজ শুরু হয়? লর্ড মেয়র শাসনকালে ভারতে সরকারি অর্থে রেলপথ নির্মাণ কাজ শুরু হয়, লর্ড মেয়র শাসনকালে। ভারতবর্ষের রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে ভারতে রেলওয়ে বোর্ড গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম চটকলটি কত খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম চটকলটি রিসোডায় 1855 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ভারতবর্ষের উৎপাদিত কাগজের উৎপাদন শুরু হয় কবে? এখানে যন্ত্র উৎপাদিত কাগজের উৎপাদন শুরু হয় কবে? 1870 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে বালি মিলে ভারতের প্রথম যন্ত্র উৎপাদিত কাগজ উৎপাদন শুরু হয়। বাংলায় প্রথম নীল কারখানা কে স্থাপন করেন? লুই বুনার নামে এক ফরাসি বাংলায় প্রথম নীল কারখানা স্থাপন করেন। লুই বুনার নামে এক ফরাসি। ভারতে কে প্রথম চা এর গাছ আবিষ্কার করেন? রবার্ট ব্রুস 1823 খ্রিস্টাব্দে আসামে চা গাছের আবিষ্কার করেন। বাংলাদেশে কবে প্রথম কফি চাষ শুরু হয়? 1823 খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম কফি চাষ শুরু হয়। নেক্সট প্রশ্ন, টেগার অ্যান্ড কোম্পানি কার? টেগার অ্যান্ড কোম্পানির সঙ্গে কোন বাঙালি যুক্ত ছিল? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর টেগার অ্যান্ড কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। ভারতে প্রথম কাপড় কল কে স্থাপন করেন? কাওয়াসজি নানাভাই। ভারতে প্রথম কাপড় কল স্থাপন করেন কাওয়াসজি নানাভাই। ভারতের প্রথম কাপড়ের কলটি
কত খ্রিস্টাব্দে কোথায় স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে ভারতের প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয় বোম্বাইয়ে। নেক্সট প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে কবে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিটি স্থাপন করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1892 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আজকে টাটানগরীতে বিখ্যাত লোহা ইস্পাত কারখানাটি কে স্থাপন করেন? জামশেদজি টাটা 1907 খ্রিস্টাব্দে। জামশেদজি টাটা 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার ভারতে কবে শিল্প কমিশন গঠন করে? 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতে প্রথম শিল্প কমিশন গঠন করেন। পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্ররূপে ভারত। প্রথম প্রশ্ন, সমাজ ও সংস্কৃতি কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত? এখানে প্রথম প্রশ্ন হচ্ছে উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়। ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। কে ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, খুবই একটা সহজ প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। কার নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার কমিটি গঠিত হয়? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার কমিটি গঠিত হয়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের এক অন্যতম রূপকারের নাম লেখো। ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধানটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। পরের প্রশ্ন, কবে ও কোন বছর থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করা হয়? 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র কবে শুরু হয়? 1950 সালে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র শুরু হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় লর্ড মাউন্ট ব্যাটেনের পরে গভর্নর জেনারেল কে হন? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী চক্রবর্তী রাজাগোপালচারী। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি কি? জনগণ মন অধিনায়ক জয় হে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে কী বলা হয়? উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষকে লোকসভা বলা হয়। রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। লোকসভায় সভাপতিত্ব কে করেন? লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? ভারতের সুপ্রিম কোর্ট নতুন দিল্লি বা নয়াদিল্লিতে অবস্থিত। পঞ্চম অধ্যায় দেখো, জাতীয় আন্দোলন, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রথম প্রশ্ন, কবে ভারতে অস্ত্র আইন প্রবর্তিত হয়? 1878 খ্রিস্টাব্দে ভারতে প্রথম অস্ত্র আইন প্রবর্তিত হয়। 1878 খ্রিস্টাব্দে। কোন বড়লাট অস্ত্র আইন প্রবর্তন করেন? লর্ড লিটন। লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন। পলাশী যুদ্ধ কাব্যটি কার লেখা?
কবি নবীনচন্দ্র সেনের। পলাশী যুদ্ধ কাব্যটি কবি নবীনচন্দ্র সেনের লেখা। কার প্রচেষ্টায় কলকাতায় পাশ্চাত্য ধরনের বাংলা নাটক প্রথম অভিনীত হয়? হেরাসিম লেবেরভ নামে এক রুশ ব্যক্তির প্রচেষ্টায়। নীলদর্পণ কার লেখা বা রচনা? নীলদর্পণ দীনবন্ধু মিত্রের রচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নীলদর্পণ দীনবন্ধু মিত্রের রচনা। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্বনারায়ণ মিত্র। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। বন্দে মাতরম সঙ্গীতটি কোন গ্রন্থে আছে? আনন্দমঠ। বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে আনন্দমঠ গ্রন্থে। আনন্দমঠ কে রচনা করেন? আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত কে রচনা করে? বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দেশীয় সংবাদপত্র আইন কে প্রথম প্রবর্তন করে? লর্ড লিটন। অস্ত্র আইন, সংবাদপত্র আইন লর্ড লিটন প্রবর্তন করেন। দেশীয় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয়? 1878 খ্রিস্টাব্দে। দেশীয় সংবাদপত্র আইন এর আওতা থেকে রেহাই পেতে কোন বাংলা সংবাদপত্র অন্য ভাষায় রূপান্তরিত হয়? অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা রাতারাতি অন্য ভাষায় রূপান্তরিত হয়। নাট্য অভিনয় সংক্রান্ত আইন প্রণয়ন করে কে? লর্ড লিটন। নাট্য অভিনয় সংক্রান্ত আইন প্রণয়ন করেন লর্ড লিটন। সংবাদপত্র আইন, অস্ত্র আইন, নাট্য অভিনয় সংক্রান্ত আইন লিটন পাস করে। সুতরাং তিনি অনেকগুলো আইন প্রণয়ন করেছিলেন। পরবর্তী দেখো, কে কত খ্রিস্টাব্দে নাট্য অভিনয় সংক্রান্ত আইন প্রবর্তন করেন? 1800, এখানে সালের কথা বলা হয়েছে, কত সালে? 1876 খ্রিস্টাব্দে নাট্য অভিনয় সংক্রান্ত আইন প্রবর্তন করা হয়। কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়? 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয়। প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কবে স্থাপিত হয়? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা স্থাপিত হয়। ভারত সভা কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দ মোহন বসুর সহযোগিতায় ভারত সভা স্থাপিত হয়। ভারতের জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বোম্বাই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কার শাসনকালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাবলিনের শাসনকালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম করো। নীল বিদ্রোহের একজন নেতা হচ্ছেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এবং রফিক মণ্ডল। এরা নীল বিদ্রোহের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের প্রাক্কালে যে পত্রিকাটি নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করত সেটির নাম কি? হিন্দু পেট্রিয়ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নীল চাষিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়। পরের প্রশ্ন, কে নীলদর্পণ ইংরাজিতে অনুবাদ করেন? রেভারেন্ড লং মধুসূদন দত্তকে দিয়ে নীলদর্পণকে ইংরাজিতে অনুবাদ করেন। ঊনবিংশ শতাব্দীর তৃতীয়ার্ধে দক্ষিণ ভারতের কোথায় সর্বপ্রথম কৃষক বিদ্রোহ শুরু হয়? মুম্বাইয়ের পুনা জেলায় প্রথম কৃষক বিদ্রোহ শুরু হয়। মুম্বাইয়ের পুনা জেলায়। কবে দক্ষিণ ভারতে কৃষক বিদ্রোহের সূত্রপাত হয়? 1875 খ্রিস্টাব্দে ভারতে কৃষক বিদ্রোহের সূত্রপাত হয়। 1875, 75। ষষ্ঠ অধ্যায়, জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকার। দক্ষিণ ভারতের কৃষক বিদ্রোহের সূত্রপাত হয় কত সালে? 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন,
পরের নতুন অধ্যায় হচ্ছে জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকার। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন 1876 খ্রিস্টাব্দে কোথায় বসেছিল? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়। পরের প্রশ্ন, কে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি লন্ডন থেকে যে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন সেটির নাম কি? ইন্ডিয়া। পরের প্রশ্ন, প্রথম 20 বছরের জাতীয় কংগ্রেসের একটি সাফল্য উল্লেখ করো। 1812 সালের ভারতীয় পরিষদ আইন পাস। পরের প্রশ্ন, 1905 সাল পর্যন্ত কংগ্রেসী নেতাদের কি বলা হতো? নরমপন্থী। কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, 1905 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ শাসনাধীন প্রতিনিধিমূলক শাসনের অধিকার লাভ। ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য ছিল 1905 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন প্রতিনিধিমূলক শাসনের অধিকার লাভ। পরের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? দাদাভাই নওরোজি। সপ্তম অধ্যায় বঙ্গভঙ্গ ও স্বদেশী। প্রথম প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়। কোন বড়লাট বঙ্গভঙ্গ করেছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ঢাকার যে নবাব বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন তার নাম কি? নবাব সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ দ্বারা যে নতুন প্রদেশটি গঠিত হয় তার নাম কি? পূর্ববঙ্গ এবং আসাম। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় সঙ্গীত হিসাবে কোন গানটি গৃহীত হয়? বন্দে মাতরম সঙ্গীতটি। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রগুরু আখ্যা কাকে প্রদান করা হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু আখ্যায় ভূষিত করা হয়। পরের প্রশ্ন, একটি বাংলা পত্রিকার নাম করো যা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রবল জনমত গঠন করে। সন্ধ্যা, যুগান্তর, সঞ্জীবনী এবং হিতবাদী। এই পত্রিকাগুলোতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রবল জনমত গঠন করে। কে সর্বপ্রথম বয়কট আহ্বান করেন? কৃষ্ণকুমার মিত্র সর্বপ্রথম বয়কট আহ্বান করেন। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি? সঞ্জীবনী। কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম সঞ্জীবনী। কোন আন্দোলনকে কেন্দ্র করে রাখি বন্ধন দিবস পালিত হয়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাখি বন্ধন দিবস পালিত হয়। রাখি বন্ধন পরিকল্পনাটি কার? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কার সভাপতিত্বে ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়? আনন্দমোহন বসুর সভাপতিত্বে। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করে? মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। মহাত্মা গান্ধী এবং অশ্বিনী কুমার দত্ত হবে অ্যান্সারটা। পরের প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। কলকাতায় জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে নিযুক্ত হন? শ্রী অরবিন্দ ঘোষ কলকাতার জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ। বয়কট আন্দোলনে যুক্ত দুজন মুসলিম নেতার নাম করো। আব্দুল রসুল এবং মৌলভী লিয়াকত হোসেন। ভূপেন্দ্রনাথ দত্তের সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটির নাম কি? যুগান্তর পত্রিকা।
সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। শ্রী অরবিন্দ ঘোষ যে ইংরাজি দৈনিক সম্পাদক ছিলেন সেটার নাম কি? যে দৈনিকটির সম্পাদক ছিলেন বন্দে মাতরম। লালবাল পাল কাদের বলা হয়? লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এই তিনজনে লালবাল পাল নামে পরিচিত। চরমপন্থী দল কখন কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করে? 1960 সালের সুরাট অধিবেশনে। কোথায় কবে মুসলিম লীগ জন্ম নেয়? 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ জন্ম নেয়। মল্ল মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? 1909 সালে মল্ল মিন্টো সংস্কার প্রবর্তন করা হয়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ ঘোষিত হয়? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ ঘোষিত হয়। পরের প্রশ্ন, কে বাংলার বায়াক নামে পরিচিত? বিপিনচন্দ্র পাল বাংলার বায়াক নামে পরিচিত। পরের প্রশ্ন, সংগ্রামী জাতীয়তাবাদ 1918 সাল পর্যন্ত। পরবর্তী নতুন একটা অধ্যায়, অষ্টম অধ্যায়, সংগ্রামী জাতীয়তাবাদ। প্রথম প্রশ্ন, ভারতের কোথায় বৈপ্লবিক তৎপরতার প্রথম প্রকাশ ঘটে? ভারতে বৈপ্লবিক তৎপরতার প্রথম প্রকাশ ঘটে মহারাষ্ট্র। কাকে ভারতের সশস্ত্র বিপ্লবীবাদের জনক বলা হয়ে অভিহিত করা হয়? বাসুদেব বলবন্ত ফাড়কেকে। কে লোকমান্য নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। মারাঠা ও কেশরী পত্রিকা কে প্রকাশ করেন? বাল গঙ্গাধর তিলক মারাঠা ও কেশরী পত্রিকা প্রকাশ করেন। গণপতি উৎসব শিবাজী উৎসবের আয়োজন করেন কে? বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব এবং শিবাজী উৎসব আয়োজন করেন। চাপেকর ভ্রাতৃদ্বয় কারা? দামোদর হরি চাপেকর, বালকৃষ্ণ হরি এবং বাসুদেব হরি চাপেকর। কে কবে মিত্রমেলা গঠন করেন? 1899 খ্রিস্টাব্দে। গণপতি উৎসব এবং শিবাজী উৎসবের আয়োজন করেন কে? বাল গঙ্গাধর তিলক। চাপেকর ভ্রাতৃদ্বয় কারা ছিলেন? দামোদর হরি, বালকৃষ্ণ হরি এবং বাসুদেব হরি চাপেকর। এরা চাপেকর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন। কে কবে মিত্রমেলা গঠন করেন? 1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সভাকর মিত্রমেলা গঠন করেন। বিনায়ক দামোদর সভাকর। পরে প্রশ্ন, মিত্রমেলার পরে কি নামকরণ করা হয়? মিত্রমেলার পরে নামকরণ করা হয় অভিনব ভারত 1904 খ্রিস্টাব্দে। কে বীর সভাকর নামে পরিচিত? বিনায়ক দামোদর সভাকর বীর সভাকর নামে পরিচিত। বিনায়ক দামোদর সভাকর। স্বামী বিবেকানন্দ রচিত যে কোনো একখানা গ্রন্থের নাম? প্রাচ্য পাশ্চাত্য, রাজযোগ, পরিব্রাজক, বর্তমান ভারত। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দর রচনা। বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম করো। অনুশীলন সমিতি এবং যুগান্তর দল ভারতের বাংলার বিপ্লবীদের একটি গুপ্ত সমিতি। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র। সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতির একটি শক্তিশালী শাখা গড়ে ওঠে? পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় একটি অনুশীলন সমিতি গড়ে ওঠে। পরের প্রশ্ন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়? 1908 খ্রিস্টাব্দে 11ই আগস্ট। আলিপুর বোমার মামলায় বিপ্লবীদের পক্ষে কৌশলী কে ছিলেন? কৌশলী ছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। আলিপুর বোমার মামলার প্রধান আসামি কে ছিলেন? শ্রী অরবিন্দ ঘোষ। কে বাঘাযতীন নামে খ্যাত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে খ্যাত। কোন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় নামে খ্যাত? বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায় নামে খ্যাত। মানবেন্দ্রনাথ রায়, সংক্ষেপে এম.এন. রায় বলা হয়। নেক্সট দেখো, বালেশ্বর সংগ্রাম বা বুড়িবালামের যুদ্ধ কবে সংঘটিত হয়? 9ই সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে বালেশ্বর সংগ্রাম বা বুড়িবালামের যুদ্ধ হয়। বুড়িবালামের যুদ্ধের নায়ক কে ছিলেন? বাঘাযতীন, যার অন্য নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় 1915 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেছিল? মহাবিপ্লবী রাসবিহারী বসু PN ছদ্মনাম গ্রহণ করেছিলেন PN ঠাকুর। পরের প্রশ্ন, লন্ডনে প্রবাসী ভারতীয়দের বিপ্লবীবাদের প্রধান কর্মকেন্দ্রটির নাম কি? ইন্ডিয়া হাউস। লন্ডনে বিপ্লবী কর্মকেন্দ্র ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতাকে শ্যামজি কৃষ্ণ বর্মা। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি রুহবজি কামা নামে এক পার্সি মহিলাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। পরের প্রশ্ন, জার্মানিতে ভারতীয় বিপ্লববাদ গড়ে তোলা বার্লিন কমিটির একজন উদ্যোক্তার নাম? ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজা মহেন্দ্র প্রতাপ। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? লালা হরদয়াল গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। গদর পার্টির কোথায় জন্ম হয়? আমেরিকায়। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। বাবা গুরুদিত সিং যে জাহাজটি নিয়ে কানাডায় নামার অনুমতি না পেয়ে ভারতে ফিরে আসেন তার নাম কি? কোমাগাতো মারু। জাহাজটার নাম হচ্ছে কোমাগাতো মারু। পরবর্তী অধ্যায়, স্বাধীনতা সংগ্রামের নবম অধ্যায়। কাকে ভারতের জাতির জনক বলা হয়? মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজিকে। ভারতীয় ইতিহাসে গান্ধী যুগ বলতে কোন সময়কালকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1919 সাল থেকে 1947 সাল, প্রায় 28 বছর সময়কে ভারতীয় ইতিহাসে গান্ধী যুগ বলা হয়। কত খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতীয় জাতীয় আন্দোলনের দায়িত্ব নেন? 1919 খ্রিস্টাব্দে। 1915-তে গান্ধীজি ভারতে আসেন। 1919 সালে তিনি জাতীয় আন্দোলনের দায়িত্ব নেন। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকায় কোথায় গান্ধীজি তার কর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন? নাটালে। দক্ষিণ আফ্রিকার নাটালে গান্ধীজি তার কর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি অভিনব রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত করেছিলেন, সেটা হচ্ছে অহিংস সত্যাগ্রহ। তাহলে প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে করা হয় যে অহিংস সত্যাগ্রহ প্রথম কোথায় তিনি শুরু করেন? দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধীজি কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? 1915 সালে। ভারতে ফিরে গান্ধীজি যে সত্যাগ্রহ আশ্রমটি গড়ে তোলেন সেটি কোথায় ও কী নামে পরিচিত? সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম নামে পরিচিত। কে গান্ধীজিকে মহাত্মা নামে পরিচিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে পরিচিত করেন। ভারতে কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? বিহারের চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজির পাশে যেসব নেতা ছিলেন তাদের মধ্যে একজন বাবু রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী ও মহাদেব দেশাই। খেদা সত্যাগ্রহ গান্ধীজির পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের থিওজফিক্যাল সোসাইটির নেত্রী যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কিত করেন তার নাম হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয় 1916 সালে। নেক্সট প্রশ্ন,